দলিল শক্তিশালী করার 10টি উপায়। অর্থাৎ আপনার কষ্টের টাকা দিয়ে ভবিষ্যতে যদি কোনো জমি আপনি কেনেন, এই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন যে তখন আপনি কোন কোন বিষয়গুলো বেশি গুরুত্ব দিলে আপনার দলিলটা শক্তিশালী হবে, আপনার জমি পরবর্তীতে কেউ দখলে আনতে পারবে না। 1 নম্বরে হলো দলিলটি লিখিত দলিল হতে হবে। অর্থাৎ আপনি এক জমির বদলে আরেক জমি খাচ্ছেন এরকম হলে হবে না, অবশ্যই লিখিত দলিল হইতে হবে। নাম্বার 2 হলো সেই দলিলটা অবশ্যই সাব রেজিস্ট্রার অথবা জেলা রেজিস্ট্রারের কাছে আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে, শুধু লিখিত এমনি থাকলে হবে না। নাম্বার 3 হলো এই দলিলটা সঠিকভাবে সম্পাদন হলো কিনা এগুলো আপনাকে চেক করতে হবে। যার কাছে কিনলেন তার সই স্বাক্ষর, এগুলো সব কিছু আপনার ঠিকভাবে করতে হবে। নাম্বার 4 হলো দলিল সম্পাদনের তারিখ। এই বিষয়টা হলো অনেক সময় মুহুরির দ্বারা একদিন দলিল সম্পাদন করা হয়, 2-4 দিন পর রেজিস্ট্রি করা হয়, এই বিষয়টা আর কি। নাম্বার 5 হলো শিরোনাম থাকতে হবে। অর্থাৎ আপনি যে জমিটা কিনতেছেন এই জমিটার দাগ নম্বর, কতটুকু জমি কিনতেছেন, দাম, জমিটার মৌজা, দাগ নম্বর, এগুলো সব কিছু উল্লেখ থাকতে হবে। 6 নম্বরে হলো পক্ষগণের পরিচয়। অর্থাৎ আপনার এবং যার কাছে আপনি কিনতেছেন দুজনের আপনাদের ভোটার আইডি কার্ড থাকবে, এইভাবে ঠিকানা আপনাদের উল্লেখ থাকবে, এটাই হলো পরিচয়। মালিকানার বিবরণ। অর্থাৎ আপনি যে জমিটা কিনতেছেন এই জমিটা 25 বছরের ইতিহাস আপনার সেখানে উল্লেখ থাকতে হবে। জমিটা কার কাছ থেকে কার কাছে গেছে, এভাবে 25 বছরের ইতিহাস, দাগ নম্বর, খতিয়ান নম্বর উল্লেখ থাকতে হবে। 8 নম্বরে হলো সম্পত্তির তফসিল এবং চৌহদ্দি। অর্থাৎ সম্পত্তির তফসিল উল্লেখ থাকতে হবে, এবং চৌহদ্দি বলতে যে জমিটা কিনতেছেন এটার চতুর্দিকে আর কারা কারা আছে, কত কত দাগ নম্বর, এগুলো সুন্দর করে উল্লেখ থাকতে হবে। এটাই হলো দলিলের চৌহদ্দি বলা হয়। তারপর হলো সাক্ষী এবং শনাক্তকারী। এটা চেষ্টা করবেন যার কাছে জমি কিনতেছেন তার খুব কাছের মানুষ, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, বিশেষ করে ভাই বোন, এদের কাছ থেকে সাক্ষী নেওয়ার চেষ্টা করবেন, শনাক্তকারী এগুলো নেওয়ার চেষ্টা করবেন। সর্বশেষ পৃষ্ঠায় হলফনামা নামে একটা কলাম থাকবে, এটা আপনি সুন্দর করে পড়ে নেবেন, তাহলে বুঝতে পারবেন। নিজে পড়তে না পারলে আরেকজনের কাছ থেকে শুনে নেবেন, পড়ে শুনে নেবেন, তাও আপনি বুঝতে পারবেন যে এটা কোনো কারেকশন আছে কিনা। ঠিক আছে, তো আশা করি ভালো লেগেছে ভিডিওটি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। যিনারা এফবি থেকে দেখতেছেন আশা করি ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।